লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আপডেট দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বহু মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটি পাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এখনও পশ্চিমবঙ্গের বহু মহিলা এমন রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধাটি পাচ্ছেন না। তবে আপনিও যদি এই প্রকল্পের সুবিধাটি পেতে চান এবং এই প্রকল্পে আবেদন করতে চাইছেন, কিন্তু বুঝতেই পারছেন না কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট বা কি নথিপত্র প্রয়োজন রয়েছে, তো আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চান, এই প্রকল্পের সুবিধাটি পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। আজকের এই ভিডিওটিতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়েই বা আবেদন করবেন, সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 21শে বিধানসভা নির্বাচনের পর এই স্কিমটি বা এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিগত কয়েক বছর ধরে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা হু হু করে বেড়েই চলেছে। তবে বর্তমানে আবারও রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে। আপনারা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেখানে গিয়েও কিন্তু বহু মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কি কি নথিপত্র লাগে এবং কিভাবে আবেদন করবেন, সেটিও কিন্তু আমরা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো এখানে বলা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার। এই স্কিমের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা, অর্থাৎ যারা জেনারেল কাস্টের মহিলা রয়েছেন, তাদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক 1,200 টাকা, অর্থাৎ যারা এসসি এবং এসটি রয়েছেন তাদের কিন্তু মাসে 1,200 টাকা করে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। 25 থেকে 60 বছর বয়সী রাজ্যের যে কোনো মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গত 24শে জানুয়ারি থেকে ফের দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত করা হয়েছে। সেখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও নানান সরকারি পরিষেবার সুযোগও পাওয়া যাচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্পে। সেই ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের ফর্ম নিয়ে তা সহজেই ফিল আপ করে জমা দিয়ে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। সেই সঙ্গে কিছু আবেদনকারীর কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। এখানে আবেদনকারীর যে ডকুমেন্টসগুলি জমা দিতে হবে সেগুলি বলা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে দুয়ারে সরকার ক্যাম্প থেকে একটি ফর্ম নিতে হবে। এরপর সেটি খুঁটিয়ে দেখে পূরণ করে নিতে হবে, অর্থাৎ ফর্মটি ফিল আপ করে নিতে হবে এবং ফর্মটি ফিল আপ করে সেই সঙ্গে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেলের চেক এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। এছাড়াও আবেদনকারী মহিলা যদি তপশিলি জাতি কিংবা উপজাতি, অর্থাৎ এসসি এবং এসটি হয়ে থাকেন, তাহলে তাকে সেই সাথে শংসাপত্র জেরক্স বা এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের জেরক্স জমা করতে হবে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বহু মহিলা। সরকারের তরফ থেকে মাসে মাসে যে টাকা দেওয়া হয় তাতে সুরাহা হচ্ছে অনেকেরই। কেউ কেউ অনুমান করছেন আসন্ন বাজেটে এই প্রকল্প নিয়ে সরকারের তরফ থেকে বড় কোনো ঘোষণা করতে পারে। তো আপাতত সেই দিকেই নজর সকলের। তো মোস্টলি আপনারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে বা অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি ডাউনলোড করে নেবেন। তারপর সেই ফর্মটি ফিল আপ করে যা প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, যা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, সেগুলি সহকারে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।